আসসালামু আলাইকুম। অনেকদিন পরে একটা ছোট্ট ব্লগ আপনাদের সাথে শেয়ার করছি। এখানে দেখতে পাচ্ছেন ২ টা বড়, বড় তেলাপিয়া মাছ আর এই ২ টা ফ্রাই করা হবে। আ বারবিকিউ বলতে পারেন, আপনারা চাইলে এটা বারবিকিউ করতে পারেন। আমি এটা তাওয়াতে ফ্রাই করব। তো এখানে আদা, রসুন, পেঁয়াজ, ২ টা কাঁচামরিচ আর হচ্ছে একটা টমেটো নিয়ে নিয়েছি। নিয়ে এগুলো হচ্ছে যে ব্লেন্ড করব। সাথে গোলমরিচও দিব। গোলমরিচ দিয়ে একদম মিহি ব্লেন্ড করে নেব। তো এটা হচ্ছে যে পহেলা জানুয়ারির একটা আ ভিডিও। আসলে এডিট করে ভিডিওটা আপলোড করব, সময় সুযোগ হচ্ছে না। সবসময় আপনাদের সাথে আমি ভিডিও শেয়ার করি, এটা ঠিক। কিন্তু কিছু, কিছু সময় যে সময়গুলোতে আমার খুব খারাপ যায়, ওই সময়গুলো আমি কখনো আপনাদের সাথে শেয়ার করি না। হয়তো ভিডিওতে বলি কিন্তু ভিডিও করে দেখাই না। আমার ভালো সময়গুলো, আমার রান্নাবান্নাগুলো বা আমি কোথাও বেড়াতে গেলাম, এই ভিডিওগুলোই বেশিরভাগ সময় আমার আ আ শেয়ার করা হয়। তো অনেক কিছু ঝামেলার কারণে আসলে ভিডিও করা হয়নি। ভিডিও এডিট করেও দিতে পারিনি। তো যাই হোক, এটা হচ্ছে যে 31st মানে ডিসেম্বরের আ আ শেষ দিন। আপনাদের ভাইয়ার হাতের রান্না দিয়েই শুরু হয়েছে আমার আ রাত। যেহেতু 31st নাইট, তো রাত। পরের দিন তো পহেলা জানুয়ারি বা জানুয়ারির ১ তারিখ। তো বছরটা শুরু করেছে আপনাদের ভাইয়ার হাতের রান্না দিয়ে। তো আপনাদের ভাইয়া এই রেসিপিটা করবে আর তেলাপিয়াটা বেশ বড়ই দেখতে পাচ্ছেন, ২ টা তেলাপিয়া। আমিই বলেছিলাম তেলাপিয়া মাছ আনার জন্য। না হলে প্রতিবার দেখা যায় যে উম মুরগি অথবা বিফ এ ধরনের কিছু একটা করা হয়। তো এবার বললাম যে মাছ আনার জন্য, যে মাছের বারবিকিউ করবে। যেহেতু আমার বারবিকিউ স্ট্যান্ড নাই, এটা তাওয়াতে ভাজি করা হবে। তো এইখানে যেই মা পেঁয়াজ রসুনগুলো ছিল এগুলো পেস্ট করে নিয়েছিলাম। এখন হচ্ছে যে সসগুলো মেশানোর পালা আর মশলাগুলো দেবে আর কি আপনাদের ভাইয়া। তো সসের মধ্যে এখানে সয়া সস, ওস্টার সস, তারপরে ফিশ সস সব কিছুই দিবে। বারবিকিউ সসও দিবে। ৪ টা সস এখানে দিবে, টমেটো সস। সব কিছু মিলিয়ে তারপরে হচ্ছে যে সসের দেওয়া শেষ। এরপরে হচ্ছে যে গুঁড়া মশলাগুলো দিবে আর পরিমাণ মতো লবণ দিয়ে মাছটা মেরিনেট করে রেখে দিবে। তো ওই যে বললাম আপনাদের ভাইয়া হচ্ছে যে রান্না করতে খুবই পছন্দ করে। এই জিনিসটা আমি কখনো ওকে ফোর্স দিয়ে করাই না। ও নিজে থেকেই করতে চায়। হয়তো বলবেন যে ওকে আমি মানে রান্না করতে বলে, আসলে ঠিক তা না। আপনাদের ভাইয়া নিজে থেকেই রান্নাটা করতে খুব পছন্দ করে। তো সেজন্য এই কাজটা সে খুব আগ্রহ নিয়ে করে। আর ও ঘরের কোনো অন্য কাজ আপনাদের ভাইয়া হাত দেয় না। যেমন আমার বিছানা যদি একটা বালিশ যদি এলোমেলো হয়ে থাকে, ও কখনো ঠিক করে দিয়ে বলবে না, মানে ঠিক করবে না যে এই বালিশটা এখানে কেন, আমি ঠিক করে দিলাম। ওই কাজটা কখনো ওকে দিয়ে করানো যায় না। ও শুধু মানে রান্নাটাও খুব পছন্দ করে। এই জিনিসটা ও নিজে থেকে খুব আগ্রহ নিয়ে করে। আমিও কখনো ওকে বারণ করি না। তো এই দিক দিয়ে মা ছেলে একটু লাভবান। আপনাদের ভাইয়ের মজার, মজার রান্না আমরা খেতে পারি। তো যাই হোক, এইখানে গুঁড়া মশলাগুলোও দিচ্ছে, সব মশলা দিবে এখানে। প্রথমে লাল মরিচের গুঁড়া দিয়েছে, হলুদ গুঁড়ো দিয়েছে, ধনিয়া জিরার গুঁড়া দিয়েছে। এখন পরিমাণ মতো লবণ দিয়ে হচ্ছে যে যে মিশ্রণটা আছে ওটা ভালো করে মেখে নেবে। সামান্য একটু সরিষার তেলও দেওয়া হবে। দিয়ে মেখে হচ্ছে যে মাছের সাথে ভালো করে মেখে নেবে আর কি। আর এখানে লেবুর রস দেওয়া হচ্ছে। লেবুর রসটা হচ্ছে যে মাছের আর গন্ধটা লাগে না, আর হচ্ছে মাছটা খেতে খুব জুসি হয়। লেবুর রস ১ চা চামচের পরিমাণ মতো দিয়েছে। দিয়ে ভালো, আমি এখানে আপনাদেরকে ইনগ্রেডিয়েন্টসগুলো দেখিয়ে দিচ্ছি। এটা এই মশলা দিয়েই কিন্তু আপনারা বারবিকিউ করতে পারবেন। আমার যেহেতু বারবিকিউ স্ট্যান্ড নাই, সেহেতু আমি হচ্ছে যে তাওয়ার মধ্যেই এটা ফ্রাই করে নিয়েছি। তো ওই দিন রাত্রে এটাই আমাদের মেইন ডিশ ছিল আর কি।
তো আপনাদের ভাইয়া আমাদেরকে রান্না করে খাওয়ালো এবং বছরটা আপনাদের ভাইয়ের হাতের রান্না দিয়ে শুরু হয়েছে। আর প্রায় জানুয়ারি মাস শেষ, আপনাদের সাথে ভিডিওটা ভয়েস দিয়ে শেয়ার করব সেই সময়টুকু আমার হয়নি। আজকে সময় হয়েছে, আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে। অবশ্যই যদি ভালো লাগে, আমার অবশ্য ভিডিও কোয়ালিটি এত বেশি ভালো হয় না, তারপরেও যতটুকু আপনারা দেখে পছন্দ করেন আপনারা একটা লাইক দিবেন এবং কমেন্ট করে জানাবেন আপনাদের কাছে কেমন লেগেছে। আর এভাবে যদি আপনারা বড় যে কোনো মাছ দিয়ে আপনারা এই রেসিপিটা করতে পারেন, খুব ভালো হয়। এই ম্যারিনেশনের যে ইনগ্রেডিয়েন্টসগুলো ব্যবহার করা হয়েছে, আপনারা সব ধরনের মাছ দিয়ে এটা করতে পারবেন। তেলাপিয়া মাছটা কারণ হচ্ছে আরিফ খুব পছন্দ করে, যেহেতু তেলাপিয়া মাছের মধ্যে কাটা কম, ও খেতে খুব পছন্দ করে। আপনারা চাইলে যে কোনো মাছ দিয়েই কিন্তু এই ফিশ ফ্রাইটা করতে পারেন। তো যাই হোক, অনেক কথা বলে ফেলেছি। আর আপনাদেরকে লাস্টবার মতো রিকোয়েস্ট করব, যেহেতু আমি অনেক দিন পর পরে ব্লগ দিই বা অনেক সময় দেখা যায় যে পরপর অনেকগুলো ভিডিও যায়, তো আর দেখা যায় যে আমি লাপাত্তা হয়ে যাই। তারপর আমার সাথে থাকবেন আপনারা আমার ভিডিওগুলো দেখবেন, শেয়ার করবেন আর লাইক কমেন্ট অবশ্যই করবেন, এইটাই আমার চাওয়া। আর যারা আমার ইউটিউব চ্যানেলে দেখবেন তারা আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, আর যারা আমার ফেসবুক পেজে দেখবেন তারা আমার ফেসবুকটা ফলো দিয়ে রাখবেন। টুকিটাকি আমার লাইফস্টাইলটা আপনাদের সাথে শেয়ার করবে, এই আর কি। তো দেখতে পেয়েছেন ম্যারিনেট করে প্রায় 1 ঘন্টার মতো রেখে দেওয়া হয়েছিল। এরপরে এই যে তাওয়ার মধ্যে ফ্রাই করে নেব, এই তো হয়ে গেল। আর হচ্ছে যে এটার সাথে ভেজিটেবল সতে করে নেবে। এই তো এটা ছিল আমাদের রাতের খাবার। তো আজকের মতো এইখানে বিদায় নেব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আর আপনাদের ভাইয়ার জন্য দোয়া করবেন, ও যেন সুস্থ থাকে। মাঝে মাঝে ও একটু অসুস্থ থাকে, আপনারা সবাই দোয়া করবেন। তো এই যে উল্টিয়ে পাল্টিয়ে আমার ভাজি হয়ে গিয়েছে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, টাটা।